আত্মরক্ষা কিংবা শরীরচর্চার এই দুটি বিষয়ের কারণে বর্তমানে চাঁদপুরে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে কারাতের। তাই তো ছোট বড় সবাই নিচ্ছেন কারাতে প্রশিক্ষণ। অভিভাবকরাও তাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মার্শাল আর্ট শেখাতে পাঠাচ্ছেন কারাতে সেন্টারে। চাঁদপুরের শোতোকান কারাতে সেন্টারে শেখানো হচ্ছে আত্মরক্ষার এই খেলাটি। সপ্তাহে ৩ দিন শুক্রবার, শনিবার ও মঙ্গলবার ২ ঘন্টা করে কারাতে প্রশিক্ষণ নেন সব বয়সের ৪০০ নারী পুরুষ। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাড়ছে এই কারাতে সেন্টারের জনপ্রিয়তা। এছাড়া বাংলাদেশ কারাতে ফেডারেশনের বিভিন্ন প্রতিযোগিতায় এই সেন্টারের ২০ জন ছেলে ও মেয়ে অংশ নিয়ে অর্জন করেছে ব্ল্যাক বেল্ট। আমি ৩ বছর ধরে ক্যারাটে শিখছি, অনেক ভালোই। আমার বয়স 10, আমি ক্লাস 4-এ পড়ি। আমি এখন ব্ল্যাক বেল্ট পেয়েছি। একাডেমির প্রতিষ্ঠার পর স্থানীয় একটি স্কুলে মাঠে দেওয়া হতো কারাতে প্রশিক্ষণ। তবে এখন এই প্রশিক্ষণ দেয়া হয় জেলা স্টেডিয়ামের পেভিলিয়ন ভবনে। জায়গা সংকুলন না হওয়াতে বাচ্চারা ঠিকমতো ক্লাস করতে পারছে না। এমন অবস্থায় চাঁদপুর ক্রীড়া সংস্থা যদি একটা জায়গার ব্যবস্থা করে দেয়। আমি তো ভাবছিলাম যে আমার বাচ্চা পারবে না, মাশাআল্লাহ না, অনেক সুন্দর পাচ্ছে। শুধু প্রশিক্ষণ নয়, প্রতি 4 মাসে নেওয়া হয় পরীক্ষা, যেখানে ২০২৪ সালে 13 জন পায় ব্ল্যাক বেল্ট। 29 জন সদস্য পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে 25 জন পাস করেছে। 4 জন আমরা ডিসকোয়ালি হিসাবে রাখছি, ওরা আগামী 2 মাস পরে পরীক্ষা দিবে। আমাদের এখানে প্রতি 4 মাস অন্তর অন্তর 3 টেস্ট পরীক্ষা হয়। আমাদের এখানে সর্বমোট 20 জন ব্ল্যাক বেল্ট পেয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আমাদের আরও ব্ল্যাক বেল্ট পরীক্ষার্থী আছে। তবে জেলা শহরে এখন বাড়ছে কারাতে প্রশিক্ষণের পরিধি। নিজেকে আত্মরক্ষার জন্য এই কারাতে শেখা তাদের উচিত আমি মনে করি। আমি বলবো তাদের তাদের অভিভাবকরা যেন এই কারাতে শিক্ষার জন্য এগিয়ে আসেন তাদের সন্তানদেরকে, তাহলে তারা অন্তত তাদের সন্তানদেরকে দিয়ে যে অন্তত নিরাপদ চিন্তা করতে পারবে। খেলা ও আত্মরক্ষার কৌশল বলেই দিন দিন দেশের অন্যান্য জেলা শহরগুলোতে বাড়ছে কারাতের জনপ্রিয়তা।